গাছ তো তোমার উপরে চলে গেছে। গাছটা আমার থেকে লম্বা হয়ে গেছে। হ্যাঁ, মাপো দেখো, 1 হাত বড়। তো এটা কিন্তু দেশি টমেটো গাছ। আর ওই টমেটোর ঝাড়টা হাইব্রিড টমেটো। হাইব্রিড টমেটো গাছ কিন্তু অত বড় হয়নি না, কিন্তু টমেটো বেশি আছে। নমস্কার বন্ধুরা, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। তো আমি কি বানাবো উনুনের ধারে গিয়ে বলছি। এখানে বাগানের ভিতরে এসেছিলাম, এই টমেটো গাছগুলো শুয়ে পড়ছে বেঁধে দিতে। তো আয়ুষের বাবা চলে এসেছে, এখান থেকে পর্বটা শুরু করে দিলাম। এখন আমি রান্নার কাছে যাব, গিয়ে আপনাদেরকে জানাবো যে কি রান্না করছি। আর আমি বাগান করতে ভালোবাসি, অল্প জায়গা হলেও একটু একটু করে সব সবজি একটু একটু করে লাগাই। মানে খাওয়াটা মেন কথা না, কিনে খাওয়া যায়, কিন্তু নিজে লাগানো, নিজে পরিচর্যা করা, তার একটা আনন্দ। আর সেগুলো বড় হলে তার একটা দেখতে ভালো লাগা, এটা আমার খুবই ভালো লাগে। মনে হয় যেন নিজেকে প্রকৃতির সঙ্গেই রেখেছি। এই যে মূলো অল্পটুকু জায়গা দিয়েছিলাম, ওই যে 1 টাকার মূলো লাগিয়েছিলাম, মূলো প্রায় খাওয়া হয়ে গেছে। আর 3টে মূলো আছে, একটা শীষ উঠে গেছে। আর ওই যে 2টো মূলো বড় বড় হয়েছে, ওই দেখো। হ্যাঁ, আর অনেক বড় হয়েছে। ফুলকপি তো গাছ ওই বাগানে আছে দেখালাম, আর এই বাগানে বাঁধাকপি দিয়েছিলাম। কিন্তু ওই মূলো গাছটা দেখো কত বড় হয়ে গেছে, শেষ ওটা। আর আমাদের এই বাঁধাকপিটা কেন বাঁধে না আমি বুঝতে পারি না, তবু চেষ্টা করি প্রতি বছর। এবারও দিয়েছি এই যে। আর এই যে বেগুন গাছ, 2টো বেগুন হয়েছে এই যে। হ্যাঁ, না এগুলো আরো বড় হবে, এগুলো এত বড় বড় হবে। এগুলো এখনো দেখছো ওর পিছনে ফুলটা ঝুলছে, এখন একদম কচি, এর ভিতর দানা হয়নি। একটা পুঁইশাক হয়েছিল, এখানে বাঁধা হয়েছে, দড়ি দিয়ে জাল জাল করে দেওয়া হয়েছিল, কিন্তু একটা পুঁইশাক হয়ে তাও কম হয়নি, খাওয়া হয়েছে। আর এগুলো খেয়ে পারিনি, পেকে গেছে। এবার দানা তুলবো সামনের বছর আবার ফেলার জন্য। আমরা ওই করি, বাড়ির দানা রেখে দিই, আবার পরের বছরে গাছ ফেলার জন্য কেনা দানা খুব কম ব্যবহার করি। ছাড়িয়ে নিয়ে রোদে দেবো, এভাবে রোদে দিলে এটা শুকনো হয়ে যাবে। এটা আবার সামনের বছর বর্ষাকালে ফেলার জন্য দানা থাকবে। এই যে প্রচুর ভিটামিন হয়েছে, একটাই কিন্তু গাছ। আয়ুষ খুব দুষ্টুমি করছে, কিন্তু আয়ুষ তো দুষ্টুমি করবে। কোথায় চলে যাচ্ছে? না, এগুলো ফাটিয়ে না বাবা, এগুলোকে চাপলে এরকম লাল রং বেরোয় বলে বাচ্চারা নিয়ে এগুলো খেলা করে। এই যে একদম লাল টকটক করে। বন্ধুরা, উনুনের কাছে চলে এসেছি, আর উনুনটা জ্বালিয়ে দিয়েছি। বন্ধুরা, আজ আমি কি বানাবো সেটা তো আপনাদের সঙ্গে বলাই হয়নি। আজ আমি বানাবো গাজরের হালুয়া, একদম সহজ পদ্ধতিতে এবং স্বাস্থ্যকর রেসিপি, খেতেও খুব ভালো। তো আজকে প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে 500 গাজরের জন্য 1.5 লিটার দুধ নিয়েছি। এই যে দুধটা আমি প্রথমে জাল করে নেব। দুধটা জাল হতে হতে আমি গাজরগুলো কোরনে কুড়ে নেব। এখন এদিকে দাও, আয়ুষ আমার হেল্পিং হ্যান্ড, দাও গাজর আর ওই কোরনটা দাও। না, ওই থালা ধরে দাও। হ্যাঁ, আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। 500 গ্রাম গাজরের জন্য নিয়েছি 1.5 কিলো দুধ। তো দুধটা জাল হচ্ছে, আর গাজরটা আমি এই কোরন দিয়ে কুড়ে নেব ঝিরিঝিরি করে। কোথায়? ও তো পেরেক মারা। ওই চালের উপরে দেবো, ওইটা তুমি আমার দেখাচ্ছ? লম্বা কি দেখছো ওরকম করে?
তো শাড়ি কালার গাজরের এক হয়ে গেছে। হ্যাঁ বাবু ঠিক ধরে নিয়েছে আয়ুষ। শাড়ির কালার আর গাজর, হ্যাঁ তো খেয়াল করে নি। দেখো আয়ুষের বুদ্ধি দেখো। ও এটা দেখছিলে? এতক্ষণ কি ফলো করছিলে তুমি বুঝতে পারো না। ক্যামেরাম্যান দেখতে পাইনি, আমার সোনা দেখতে পেয়েছে। কেন একটা মটরশুটি হয়েছে কাঁচা মতন। এই যে দেখো। যা বড় গাছ। একটা মটরশুঁটি হয়েছে। হ্যাঁ দেখো পুরো খাওয়ার মতন না। ও তাহলে আর কে খাবে? একটা হয়েছে, কার ভাগে পড়বে? হ্যাঁ এই তো একটা মটরশুটি হবে, বড় হবে তো। হুম, তিন চারটে তো দানা থাকে, হয় একসঙ্গে ভাগ করে খেয়ে নেবো দানাগুলো। একটা মটরশুঁটি সবাই মিলে ভাগ করে খাবে? হ্যাঁ দানা থাকে, মটরশুটি একটা, কিন্তু দানা তো অনেকগুলো। হ্যাঁ দেখো একটা, কিন্তু দানা তো অনেকগুলো। আর হয় না, খুঁজে দেখো তাহলে। দেখবো। গাছ নষ্ট হয়ে গেছে এবার। ওই গেলাম। আইগো মটরশুটি লাইন করতে পাই, তাও তো খুঁজবো। লাইন নেই, কোথায় গেল? তুমি কি গাছ বানিয়েছিলে? হ্যাঁ কটা? একটা, ওই জন্য একটাই হয়েছে। ও খুন্তিটা তুলে নে। গাজরটা সব করা হয়ে গেছে, আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে, জোরে জ্বলেছে। দেখুন দুধটা উঠলে কতটা পড়ে গেল। আর এদিকে দেখুন আয়ুষের অবস্থা। টিভিতে দেখেছে ডায়েট কন্ট্রোল করার বেল, ও ডায়েট কন্ট্রোল করছে, ওর নাকি ভুঁড়ি বেড়ে গেছে। ওইভাবে ভুঁড়িটা বেঁধেছে ওই জন্য? হ্যাঁ ডায়েট কন্ট্রোল করছে, দেখো কি অবস্থা। সুইট স্লিম বেল বেঁধেছে। ওই ভুঁড়ি ওর ডায়েট কন্ট্রোল হচ্ছে। তোমার দেখে সবাই শিখে যাবে বাবু। আর সহজে করে নেবে। বিনা পয়সায় ভুঁড়ি কমানো। টমেটো কেমন হয়েছে দেখো। দুধটা জাল করে পড়ে গিয়ে আর ফুটে ফুটে অনেকটা কমে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দুধটা হলুদ হলুদ হয়ে গেছে, ফুটে ফুটে। কম হয়ে গেছে, আয়ুষের কম দেবে। হ্যাঁ আয়ুষের কেমন সপ্তাহে কম দেবো, তোমার হবে না। এবার উনুনে বসিয়ে দিলাম কড়াই। ও তো এমনি ভুঁড়ি কমানোর জন্য দড়ি বেঁধেছে কোমরে, তা কম কামে ঘিটা না। দাও বাবু, ঘিটা দাও। ঘি বেশি করে দাও। বেশি করে দেবো? দাও না বেশি এখন করে বেশি দাও। করে দেবো না, এখন এই কাজু কিশমিশটা ভেজে নেবো তো, এখন বেশি করে দেওয়া যাবে না। দুবার দিয়ে দিয়েছি। ঘির মধ্যে কাজু আর এই কিশমিশটা ভেজে নেবো। সব দিয়ে দিয়েছি। ভেজে নামিয়ে নেবো। আর একটু ঘি দিয়ে দেবো। আইস বলছে অনেক করে ঘি দিয়ে দাও। না আর না, বেশি হয়ে যাচ্ছে বাবা। এই খাওয়াটা আয়ুষকে দেবই না আর। তোমাকে দেবো না। এই ঘির মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা। এবারে আমি গাজরটা ঘিতে দিয়ে হালকা নেড়ে নেব। দুধটা ভালোভাবে ঘন হয়ে জাল করে নিয়েছিলাম, ছাড় পড়ে গেছে। এবার গাজরটা আমি ঘিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি, দুধটা এবার ওতে আমি দিয়ে দেবো। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো মুখ ফাটানো এলাচ।
যারা প্রেসার কুকারে করে গ্যাসের উনুনে তাদের তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু কড়াইতে করছি মাটির উনুনে, দেরি হবে ফুটে ফুটে এটা ক্ষীর ক্ষীর মতো হতে। ফুটে ফুটে সেদ্ধ হয়ে গেছে। এবার গাজরের মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। 500 গ্রাম গাজর আর দুধটা ফুটে ফুটে 750 মতো হয়েছে, আর আমি এতে 250 মতো চিনি দিলাম। তাহলে মাপটা ঠিক হবে। আপনারা মিষ্টি কম বেশি চাইলে করতে পারেন, কিন্তু এরকম দিলে মাপটা ঠিক হবে। হালুয়াটা ফুটে ফুটে ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছে, নামানোর মতো হয়ে গেছে। এবার আমি এখানে যে কাজু কিশমিশ আর চীনাবাদাম ভেজে রেখেছিলাম এটা এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। হালুয়াটা রান্না হয়ে গেছে, এই যে এরকম হয়েছে একদম ক্ষীরের মতো। এবারে নামিয়ে নেব। দারুণ দেখতে হয়েছে। বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে, খাওয়ার কাছে চলে এসেছি। এখন আয়ুষের আমি খাবো, কিন্তু ক্যামেরাম্যানের জন্যও তুলেছি। আপনারা ভাববেন না যেন ক্যামেরাম্যানকে দিই না, সবাই মিলে খাবো। তা আমরা এখন খাবো, ক্যামেরাম্যান পরে খাবে। এই যে বাটিতে রেডি করে রেখেছি। বাবু খেয়ে দেখে বলো কেমন হয়েছে। না চামচ নাও। এটা যদি তেলে ভাজা হতো তাহলে আগে নিয়ে নে তো, আয়ুষের একটু ভালো হতো, কিন্তু এটা খাবে। ও মিষ্টি দেওয়া আছে ওই জন্য। এটা খাবে, খাবে তো। হ্যাঁ, মুখটা দেখো। দারুণ খেতে হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, খারাপ হলেও জানাবেন। আস্তে আস্তে খাও। কেমন হয়েছে? খাওয়া যাবে? ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা আজ বাগান ঘোরা, রান্না করা, খাওয়া সম্পূর্ণ পর্বটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে আপনারা লাইক করে দেবেন। আর প্লিজ আয়ুষ ভালো হয়েছে? হ্যাঁ, কোথায় হেভি হয়েছে? বন্ধুরা আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।